এই গরমে শরীর মন সুস্থ রাখতে দইয়ের জুড়ি মেলা ভার। মাটির খুলিতে ঠান্ডা ঠান্ডা দই হাতে পেলেই মনটা জুড়িয়ে যায়। তবে সব সময় দোকানের ভরসায় না থেকে বাড়িতে খুব সহজে দোকানের মতো সুস্বাদু মিষ্টি দই বানিয়ে নেওয়া যায় এবং মন ভরে পরিবারের সবার সঙ্গে খাওয়াও যায়। আস্তে আস্তে তোলো, ঠিক তুলতে পারবে না। দেবজিৎ খাও। দোকানের মতো লাগছে কি মিষ্টি দইটা? না তার থেকে আরো ভালো। আরো ভালো। আবার আমার সোনা খাইয়ে দিচ্ছে মানে তো আমার তো আরো বেশি ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকের এই মিষ্টি দইটা মাত্র 10 মিনিটের মধ্যে রেডি করে তোমাদের দেখাবো। তার জন্য এখানে 2 লিটার গরুর দুধ নিয়েছি, আর সেটা আমি আগে থেকে ঘরে জাল দিয়েছিলাম। তার জন্য দেখো এই যে সর পড়ে পুরো লাল হয়ে আছে। এটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তবে এখন একটু গরম করে নেবো উনুন ধরিয়ে। একটা কড়া বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দুধ দেবো, তবে দুধ দেওয়ার আগে সামান্য একটু জল দিয়ে তারপরে দুধটা দেবো। যে পাত্রে দুধ গরম করবে সেই পাত্রে অবশ্যই করে কিন্তু অল্প করে জল দিয়ে তারপরে কিন্তু দুধ দেওয়া উচিত। তা না হলে কিন্তু ওই সরাসরি দুধ যদি দেওয়া হয় কড়াইতে, দুধটা এই কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এবার দুধটা আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এই দুধটাকে বেশ কিছুক্ষণ জ্বালানি দেব। আমি এখানে যে 2 লিটার গরুর দুধ নিয়েছি সেটাকে ভালোভাবে জাল দিয়ে 1 লিটারে পরিণত করব। দই বসাতে গেলে কিন্তু এটাই নিয়ম, যতটা দুধ নেবে তার অর্ধেকটা কিন্তু জাল দিয়ে কমিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো জাল দিলাম, আর আগে তো জাল দিয়ে রেখেছিলাম, আর এখন জাল দিয়ে প্রায় 1 লিটার মতো চলে এসছে দেখো দুধটা। এবার এখানে 3টে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। মিষ্টি দইতে একটু এলাচের গন্ধ দারুণ লাগে। তোমরা চাইলে থেঁতো করেও দিতে পারো, তবে আমি এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 50 গ্রাম চিনি। তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি খাও তাহলে একটু চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবে। তো চিনিটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। প্রায় 1 লিটারে পরিণত হয়ে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে রাখবো একটা পাত্রে। দুধটা নামিয়ে নিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য কড়াইতে দিলাম অল্প একটু চিনি। চিনির ক্যারামেল তৈরি করতে গেলে অবশ্যই করে কিন্তু আঁচটাকে কমিয়ে রাখতে হবে। আর এদিকে চিনিটা কড়াইতে দেওয়ার পর কিন্তু আমি কোনোভাবে নাড়াচাড়া করিনি। আস্তে আস্তে কিন্তু এই যে চিনিটা দেখো গলে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হচ্ছে। এবার খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকবো। পুরোপুরি ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার আমি লিকুইড দুধটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো মিষ্টি দইয়ের যেমন কালার হয়, দুধের কালারটা কিন্তু তেমনই হয়ে গেছে। এরকমভাবে মিষ্টি দই বানাতে গেলে কিন্তু ক্যারামেল করেই তবে কালারটা নিয়ে আসতে হবে। তো চলো এবার দুধটা আমি নামিয়ে ঠান্ডা করব। সেটা ঘুমাচ্ছে, আসো ওদিকে তাল পাড়া হচ্ছে। তাল খাবে না দই? তাল অটোই করে এসছে, জানো? অটোই করে এসছে? এই ভাবলে যে জেঠুর বাড়ি কে এলো অটোই করে। তো ওদিকে দুধটা ঠান্ডা হতে থাকুক, আর এদিকে আমি একটা প্যাকেট টক দই নিয়েছি, এটা জল ঝারিয়ে নেব। এখানে আমি 200 গ্রামের টক দই নিয়েছি। সবটা দেবো না অবশ্য, 100 গ্রাম মতোই দেবো। আমি কোনোভাবে নাড়াচাড়া করব না, এইভাবেই 5 মিনিট রেখে দেবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে জলটা ঝরে যাবে। এখনই দেখো কি সুন্দর করে জল ঝরছে। দুধটা এখনও খুব ভালোভাবে ঠান্ডা হয়নি বলে আমি একটুখানি চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে 5 মিনিট হয়ে গেছে, দইটা জল ঝারিয়ে নিয়েছি। এই দেখো কতটা জল হয়েছে। এটা ফেলে দেব। এই পাত্রেই দইটাকে রেখে দিচ্ছি। এবার এই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে ডেলা ডেলা না থাকে। মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে যে টক দইটা ব্যবহার করছি, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে টক দই নিয়ে তবেই কিন্তু ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে সরাসরি নিয়ে এসে কিন্তু ব্যবহার করলে হবে না। দইটা দেখো খুব ভালোভাবে মিশে গেছে। এদিকে দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, ঈষৎ উষ্ণ গরম আছে।
এই অবস্থাতে এই দুধটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি অল্প করে দুধ মেশাচ্ছি, দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিই। সম্পূর্ণ দুধটা কিন্তু একেবারে মেশাতে যাবে না, এইভাবে দইয়ের সাথে অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু বাকি দুধটা মেশাতে হবে। এবারে আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিচ্ছি। আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো দই আর দুধ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এই পাত্রটা আমি এই কড়ার মধ্যে বসাবো। তার জন্য আগে থেকে কড়াইতে কিছুটা জল দিয়েও রেখেছি, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এই জলের ওপরে এই পাত্রটা বসিয়ে দেবো। এই যে দেখো জলটা কিন্তু এই পাত্রের গায়ে লেগে আছে ভালোভাবে। আর এখানে কিন্তু আঁচটাকে একদম লো রাখতে হবে, কোনোভাবে যেন জলটা না ফুটে ওঠে, এইভাবেই রাখতে হবে। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। এইভাবে আমি 10 মিনিট রাখবো। আর এখানে জ্বালানিটা দেখো মোটামুটি এরকমই থাকবে। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখবো দইটা ঠিকঠাক বসছে কিনা। দইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ভালোভাবে কিন্তু বসে গেছে। তো আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদের একটু দেখাই। এই দেখো এই সাইড থেকে দেখলে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। তবে এই দইটা এখন তো গরম আছে, একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেতে হবে। আর তারপরে তোমাদের আমি কেটে দেখাবো দইটা কেমনভাবে সেট হয়েছে। দেখি আর দই হয়েছে কিনা। আমি দই খাবো। দই খাবি? ওইটা কি? ওটা জল। দইটা এখন গরম না না, ভিতরে কি আছে? ওর মধ্যে জল আছে। আর ওই যে কালো কালো দাগ, ওটা দুধ গরম করেছিলাম তাই দাগ হয়ে গেছে। এই দইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তবে গরম আছে। গরম থাকার জন্য সরাসরি আমি এটা ফ্রিজে রাখবো না, কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করব। আর তারপরে সবাইকে একসাথে ডেকে এই মিষ্টি দইটা খাওয়াবো। আর তারপরে সবাই কিন্তু খেয়ে বলবে এর স্বাদটা কেমন হয়েছে। চলো চলো, আজকে আমরা সবাই মিলে খাবো মিষ্টি দই। কুট্টুস কি খাবে? আমি বড়। তুই বড়? আচ্ছা। আর ছোট কে? আমি। আচ্ছা। তো বন্ধুরা কালকে তো এই দইটা ফ্রিজে দিয়ে দেখলাম যে সন্ধে হয়ে গেছে বলে আর ভিডিওটা শেষ করলাম না। আজকে সকাল সকাল চলে এসেছি এই দুজনকে নিয়ে এই মিষ্টি দইটা খাবো বলে, এবং তোমাদেরও দেখাবো। তো বন্ধুরা দেখো কালকে তো তোমাদের দেখালাম যে পুরো গরম ছিল দইটা, আর আজকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসার পরে দইটা কত সুন্দর সেট হয়েছে দেখো। বুঝতেই পারছো দারুণ কিন্তু সেট হয়ে গেছে। আর এই যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে এলাচগুলো যে দিয়েছিলাম সেগুলো এই যে দেখা যাচ্ছে। এবার দইটা তোমাদের একটু কেটে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর সেট হয়েছে, শুধু দইটা দেখো। ওটা আমার, ওইটা আমার। মিষ্টি দইটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে, দেখতে যেমন সুন্দর আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, কারণ এলাচ দেওয়া আছে তো। একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই হয়েছে। এই গরমের সময় কিন্তু এরকম মিষ্টি দই যদি বাড়িতে পেতে খাওয়া হয় তাহলে কিন্তু সেটা দারুণ লাগে, বেশ অনেকটা পরিমাণে খাওয়া যায়। আর এই যে কুট্টুস আর দেবজিৎ অনেকক্ষণ ধরে ছটফট করছে খাবে বলে, তো ওদের দিয়ে দিই। কতটা দেবো? অনেকটা। ও বাবা, ঠিক আছে। এই দেখো, এই যে ঠিক আছে। আর দেবো? হ্যাঁ ঠিক আছে। এই দেখো, কাঠি। কাঠি নয়, কি বলো তো? চামচ। দেবজিৎ এনো। তুলতে পারছি না, তুলতে পারছি না। আস্তে আস্তে তোলো, ঠিক তুলতে পারবে। এই না দেবজিৎ খাও। তুলতে পারছি না। এই তো কেমন লেগেছে? ভালো। ডক্টর আদ্রি মন্ডল চশমাটা দেখেছো? চশমাটা দেখ।
বন্ধুরা কি হয়েছে? বাজে বলবে চশমাটা খুলে দিই। বন্ধুরা বাজে বলবে। এবার দেবজিৎ কি ভালো লেগেছে? দারুণ। দোকানের মতো লাগছে কি মিষ্টি দইটা? না তার থেকে আরো ভালো। আরো ভালো। কুটু আর একটু দেবো নাকি? শেষ হয়নি? আমি একটু খেয়ে দেখবো। ও বাবা, দারুণ লাগলো তো। একটুখানি দিয়েছে, বেশ টেস্টি মনে হলো। আবার আমার সোনা খাইয়ে দিচ্ছে মানে তো আমার তো আরো বেশি ভালো লাগে। কুট্টুস আমাকে খাইয়েছে অবশ্য, এবার আমি একটু বেশি করে নিয়েছি। দারুণ টেস্ট হয়েছে। দেবজিৎ খেয়েছে সেটা বোঝা যাচ্ছে। তোর মুখে বলে গেছে? দারুণ, মুখে দিলে যেন গলে যাচ্ছে। আর টেস্টটা এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা একবার হলেও এই গরমের দিনে এইভাবে মিষ্টি দই বানিয়ে খেও, আশা করি খুবই ভালো লাগবে এবং বাড়ির সবাই খুবই খুশি হবে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।